নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত তোমাদের জন্য পড়তে চলেছি দুঃসাহসী টিনটিন। বেলজিয়ান শিল্পী জর্জ রেমি রচিত একটি কমিক স্ট্রিপ সিরিজ। রেমি এর যে ছদ্মনামে এই কমিক সিরিজটি রচনা করে। আসল ভাষা ফরাসি। 1929 সাল থেকে 1976 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই কমিক্সটি সম্পাদনা হয়। টিনটিন সিরিজের কিছু চরিত্র। প্রধান চরিত্রে টিনটিন, স্নোই, ক্যাপ্টেন হ্যাডক, প্রফেসর ক্যালকুলাস, জনসন ও রনসন। তাহলে বন্ধুরা, আমি সঞ্জিত তোমাদের জন্য টিনটিনের নতুন একটি গল্প পড়ছি। নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে পড়তে চলেছি টিনটিন সিরিজের প্রথম গল্প, সোভিয়েত দেশে টিনটিন। টিনটিন আসলে একজন সাংবাদিক। তো বন্ধু, শুরু করি তোমাদের জন্য টিনটিনের গল্প, সোভিয়েত দেশে টিনটিন। লাপেতি XXE কাগজে আমরা সবাই সবসময় পাঠকদের খুশি করতে চাই এবং একেবারেই বিদেশের টাটকা খবর জানাতে চাই। সেই উদ্দেশ্যেই আমাদের কাগজের অন্যতম প্রধান সাংবাদিক টিনটিনকে পাঠিয়েছি সোভিয়েত রাশিয়াতে। প্রত্যেক সপ্তাহে আমরা তার বিচিত্র অ্যাডভেঞ্চারের খবর জানাতে পারব। বিশেষ জ্ঞাতব্য লাপেতি XXE কাগজের সম্পাদক আমাদের কাছে জানতে চায় ছবিগুলি সবই সম্পূর্ণ সত্য, টিনটিনের নিজের তোলা। সাহায্য করছে তারই বিশ্বাসী কুট্টুস। তোমার যাত্রা নিরাপদ হোক, সাবধানে থেকো, আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখো টিনটিন। তাই হোক কুট্টুস, সকলকে বিদায় জানাও। আমি তোমাদের কিছু ছবির কার্ড, ভটকা আর ক্যাভিয়ার পাঠাবো। আচ্ছা চলি, যাত্রা শুভ হোক। চমৎকার ছবি উঠবে এই ক্যামেরা দিয়ে। টিনটিন, শুনেছি ওদের দেশে নাকি খুব মাছি আছে। বড্ড ঘুম পাচ্ছে। তাতে কি, ঘুম পেলে তো আমি এক্ষুনি একটি ঘুমিয়ে নিই, বলল কুট্টুস। আরো শুনেছি কুট্টুস, ওখানে অনেক ইঁদুরও আছে। এদিকে পাশের কেবিনে মনে হচ্ছে এই হতচ্ছাড়া খুদে বুর্জোয়াটা ঘুমিয়ে পড়েছে। এক্ষুনি কাজ শুরু করতে হয়। ওকে কিছুতেই রাশিয়ায় পৌঁছাতে দেওয়া যাবে না। যা যা ঘটছে সব খবরই পাঠাতে শুরু করতে হবে। চিরকালের মতো না হলেও এখানেই ওকে অনেকক্ষণ আটকে রাখতে হবে। কৌতূহলের জন্য অন্তত এটাকে প্রতিকারের সব থেকে ভালো উপায়। আর 1 মিনিট আছে, ট্রেনের সামনে নিরাপদে পৌঁছে যাব। আমার ছোট্ট বন্ধুরা, ট্রেন থেকে তোমাদের নামাটা নিরাপদ। এই বোমটা ফাটলেই সবই নিরাপদে পৌঁছে যাবে। ওদিকে টিনটিন, মস্কো। কেন জানি না, আমার মনে হচ্ছে আমাদের যাত্রাটা খুবই খারাপ ভাবে শেষ হবে। সেই সময় বিশাল এক শব্দ। টিনটিন, একটা মজার কিছু নিশ্চয়ই ঘটেছে। কুট্টুস, এত জোর হাওয়া সহ্য করা যাচ্ছে না। টিনটিন, দেখ কুট্টুস, আমরা বার্লিনে এসে গেছি। এখানে ট্রেন বদল করতে হবে। কুট্টুস, আশা করি এখানে আর আমাদের সিটগুলো কেউ ভেঙে চুরে দেবে না। সেই সময় স্টেশনে পুলিশ। তোমাদের সঙ্গে যারা সহযাত্রী ছিল তারা কোথায় গেল? তাদের কি করলে তোমরা? টিনটিন মাথা চুলকাচ্ছে। ট্রেনের অন্য কামরাগুলো কোথায় গেল? সিটগুলো অ্যালার্মটাই বা বাজলো না কেন? কোনো বাজে কথা নয়, থানায় চল। তোমার কোনো দোষ নেই। আমার সার্চ করুন স্যার। কুট্টুস, থানায় নিয়ে যেতে চাইছো কেন আমাদের? টিনটিনকে রাস্তার উপর দিয়ে থানায় নিয়ে যাচ্ছে। সেই সময় থানায় এসে অফিসার, কি করা হয়, নাম ঠিকানা কি? টিনটিন, রিপোর্টার, ব্রাসেলস। কুট্টুস, কি চাটায় ফেলে ফেললো লোকটা। অফিসার,
তুমি 10টি বেপাত্তা করে দিয়ে দেবে, আর 218টা লোককে উধাও করার জন্য দোষী করা হলো। কিছু বলার আছে? ঠিক আছে, একে 8 নম্বর সেলে নিয়ে যাও। টিনটিন: আমি কিছু করিনি, আমি নির্দোষ, আমি লেপেদিন ভিনগতিয়াম কাগজের রিপোর্টার। টিনটিন: এক্ষুনি ছেড়ে দাও আমাকে, আমার অফিসে ফোন করো। ও, এখানে আটকে থাকা যে কি কষ্টের। এখানে একলা আটকে রয়েছে, তবে কিছু একটা ভেবো না কুট্টুস। আমার মাথায় একটা ফোন দিয়ে এসে গেছে। এখানে ওরা না খাইয়ে মারবে আমাদের। সারাটা দিন কিছু খাই না। কেউ আসছে। এই পোশাকে আমাকে সত্যি মানিয়েছে। আমাকে হুবহু পুলিশের কুকুর মনে হচ্ছে। এই পোশাক বদলে টিনটিন। মোটর বাইক, এটাই চাইছিলাম। আশা করি এখানে আর দেখা হবে না। মস্কো, এই তো এসে গেলাম। এদিকে পেছনে। থামো থামো কুট্টুস, গ্যাস ছেড়ে দাও। টিনটিন: ওই মোটরটা চমৎকার পেরিয়ে এসেছি, বেশ মজা। পেছনে লোকটা পাগল, হায় ভগবান। পুলিশ: রাস্তা, তুমি ঠিকই রাস্তায় যাচ্ছ, ওকে এই রাস্তা দিয়ে গেছে। যাচ্ছ ঠিক, কিন্তু বাম্পার গুলো খেয়াল করো। টিনটিন: বেশি জোরে চালিও না। কুট্টুস: কি হলো কি হলো? তুম সর্ষে ফুল না অন্য কিছু? কোথায় যাচ্ছি আমরা? গাড়িটা অ্যাক্সিডেন্ট করলাম, কিন্তু আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। ওরা আমাদের পিছু নিয়েছে অবশ্য। জামাটা খুলে একটা নকল পুতুল বানিয়ে চাই ওই গাছটার উপরে উঠি। কুট্টুস: এই এক লোক বটে, সবসময় মনে মনে কিছু ফোন দিয়ে আটে। এদিকে পেছনে তাড়া করা পুলিশ। ওই তো লোকটা, মনে হয় আহত হয়েছে। মনে হচ্ছে লোকটা মরে গেছে। হ্যাঁ, বেশি দূর যেতে পারিনি আমাদের থেকে। ওদিকে গাছের পেছন থেকে আরো জোরে চেঁচা কুট্টুস। বেচারারা খুব বুদ্ধি ধরে না, তুই যথাসাধ্য চেষ্টা করছে, কুট্টুস মনে মনে ভাবল। এদিকে টিনটিন পুলিশ অফিসারদের গাড়ি নিয়েই ওই পাত্তা। এই দেখ, আগের মতোই আমরা চলছি, এখন মস্কো চললুম, সব ঠিক হয়। এদিকে আকাশে কিছু একটা আওয়াজ হচ্ছে, একটা পুলিশের প্লেন। আরো জোরে চালাও টিনটিন। কুট্টুস: ওটা বোমা, আশা রাখতে হবে। বাঁচাও বাঁচাও, বোমা ফেললো বলে তাক করতে পারিনি। কি ভাগ্য আমাদের, দ্বিতীয় বোমাটা মাইল খানেক দূরে পড়লো। প্লেনটা যেখান থেকে উড়েছিল সেখানেই ফিরছে। বেঁচে গেছি, সামনের পথটা শেষ পর্যন্ত নিরাপদ হলো। সেই সময় দুম, ট্রেনের সাথে ধাক্কা। কুট্টুস: কোথায় গেলি? এদিকে কুট্টুস ইঞ্জিনের ধোঁয়ার মধ্যে পুরো কালো হয়ে গেছে। কোথায় ছিলাম আর কোথায় এলাম? বেচারা কুট্টুস। এই তো, কিন্তু এ কি অবস্থা তোর? এত প্রচন্ড গরম তো মারা পড়বো। পেটের দায়ে একই করছি, কুট্টুস মনে মনে ভাবছে। এখন যে কোনো মুহূর্তে মারা যাবে। এই তো বৃষ্টি এসছে। বৃষ্টিতে কুট্টুসের আগেকার রং আবার ফিরে এসে সমস্ত কালি উঠে গেছে। যাক, একটু ভালো লাগছে। ও, আমরা স্থলবাজিতে এসে গেছি। এখানে সীমান্ত। আসুন কমিশনার। আমাকে কমিশনারের কি দরকার? এদিকে সীমান্ত অফিসে সেই ট্রেনের লোক। কাগজপত্র দেখি। এই নিন, সব গোছানো আছে। লক্ষ্য রাখো, এ কিন্তু বিদেশি সাংবাদিক। ইতিমধ্যে ওর মুখ বন্ধ করার চেষ্টা করেছে ট্রেনেতে। অবশ্যই কোনো অজুহাতে আবার পালিয়ে যাবে। এর চেয়ে সহজ আর কিছু হবে না। না 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 না, বন্দুক নয়, তাহলে চিহ্ন থেকে যাবে। আর হচ্ছে দুর্ঘটনা করাই ভালো। তোমার কাগজপত্র নাও, সব ঠিক আছে। ধন্যবাদ স্যার। কমিশনার: কি অসভ্য লোকগুলো।
খাবারের কি হলো? ট্রেন না আসা অর্জুন তো একটু বেড়ানো যাক এলাকাটা। কুট্টুস চিকার কিন্তু তোমার উপর লক্ষ্য রাখছে। কোথাও খাওয়া যায় বলো তো? ওহ, আরো কিছু জামা কাপড় কিনলে হয় না? এগুলো পুরনো হয়ে গেছে। এখানে তো কুকুরের খাবার নেই। এখানে কি করছে টিনটিন? ওখানে টিনটিন গেল কেন? ওহ, আমাকে একটু অপেক্ষা করতে হবে, পালাতে দেবে না কিছুতেই। এই কুট্টুস কোথাও এক টুকরো হাড়ও তো দেখছি না। ওদিকে টিনটিন দোকানের ভিতর। আমার আমাকে এক সেট জামা হবে? ছোট্ট বন্ধু মনে আছে, ওই ওটা বেশ পছন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই নেব। হ্যাঁ, এটা সব থেকে ভালো জিনিস। কুট্টুস আমাকে চিনতেই পারবে না। এদিকে যতক্ষণ কমরেড টিনটিনের জন্য অপেক্ষা করতে হচ্ছে, ততক্ষণ এই সুস্বাদু কলাটা খায়। একটা ফন্দি মাথায় এসছে, রশিতে এক টুকরো হাড়ও জোটে না। কলার খোসা দরজায় গোড়ায় রেখে দেবো। ও যখন বেরোবে চুপ করে। এই কুত্তা, এদিকে নয়। এদিকে চাক রেখে দিচ্ছি। এবার নিশ্চিত যে ওর মাথাটা ফাটবে কলার খোসাতে পাকে। কুট্টুস, এটা কি? কলার খোসাটা দেখে বলছে, এ তো দেখছি কলার খোসা। খোসা পিছলে যায়, টিনটিন পা দিলে পড়ে যাবে, তাহলে চোট লাগবে। ওর পড়ে যাওয়া তো ঠিক হবে না। কি করা যায়? একটা ফন্দি মাথায় এসছে, ওই লোকটাকেই দিয়ে আসি ওর পায়ের সামনে। এখানেই রেখে দিই, জায়গাটা ভালো হবে। কাছ থেকে হাতুড়ি মার্কা একটা সম্মান ফলক চুকবে। এদিকে মনে মনে ভাবছে, একটা সব জানত ছেলে মানুষ পড়ে গিয়ে হাড় ভাঙবে, এটা দেখার জন্য অপেক্ষা করা যায় না। এদিকে স্নোই, যে শেষ হাসে সেই সবচেয়ে বেশিক্ষণ হাসে। এখন কিছু একটা খেতে হবে। কুট্টুস চল। এদিকে ব্যাপার তো মজার, আশ্চর্যের কথা বটে। লোকটা পিছলে পড়লো না, কলার খোসাটা উধাও। লোকটার পিছু দেখা করতে করতে হবে। ওরে বাবা রে, পড়লাম রে। দুম করে পড়ে বলে লোকটা ধরতে পারলুম না। টর্চ কি দোহাই, কলার খোসাটাই বা ঠিক পায়ের নিচে এলো কি করে? ভাবার ব্যাপার। এদিকে টিনটিন, চলো এখন ভালো কিছু খেতে হবে। ওহ, আমাদের ট্রেন এখন সোজাসুজি স্টেশনে যেতে হবে। আমাদের খাওয়াটার কি হলো? আশা করি ট্রেনটা ছেড়ে যায়নি। চল কুট্টুস, ট্রেনটা ঠিক ধরতে হবে। আমার খুব তেষ্টা পেয়েছে। যা, চলে গেছে। 24 ঘন্টার মধ্যে আর ট্রেন নেই। যাক, অবশেষে খানা ফিনা করার তো সময় পাওয়া গেল। আরে, এই টাইমটা চাইছিলাম, পেয়েছি। এই ট্রলিটা অনায়াসেই আমাদের ট্রেনটা ধরিয়ে দেবে। চল কুট্টুস, তাহলে আমাদের ডিনারের কি হলো? ফুল স্পিডে যাচ্ছে, ট্রেনটাকে ধরে ফেলবো। মিনিট 10 মধ্যে আমরা ট্রেনের রেল রাস্তা করে ঢুকে পড়বো। এত স্পিড আমার ভয় করছে না, তাকানোই ভালো। ওরে বাবা, কি জোরে চালাচ্ছে টিনটিন। আর একবার শেষ চেষ্টা করি, প্রায় ধরেই ফেলেছি। কোথায় ছিটকে পড়লো টিনটিন? হ্যান্ডেল ভেঙে গেছে। উফ, আমি তোকে সবসময় বলেছি কুট্টুস, চূড়ান্ত গাড়ি থেকে নামতে যাস না, কখনোই পেছনের দিকে তাকাস না। কি ভয়ঙ্কর গাড়িটা, আমাকে একেবারে ফেলে দিয়ে তবেই থেমেছে। গাড়িটা এখন নিশ্চিন্ত। বিরক্ত করিস না কুট্টুস, এখন আমাদের ভাবতে হবে কি করতে যাব, কি করা যাবে রে। কুট্টুস, আমার খিদে পেয়েছে। আবর্জনা ঢিবির ওপর কি একটা রয়েছে, বোধহয় একেবারে শুকনো হাড়, নয়তো? দেখা যাক। একটা মোটর ইঞ্জিন, ভালোই রয়েছে কুট্টুস। একটা পেট্রোল পেয়েছে, একটু মজা হবে। উফ, কি বিচ্ছিরি গন্ধ রে বাবা। রে, আমার ক্লায়েন্টের জন্য যা দরকার সব পেয়ে গেছি। টিনটিন এত ব্যস্ত হয়ে পড়েছে না, কি
কি করা যায়। টিনটিন, এখন কাজে লেগে পড়া যাক। টিনটিন কি শেষে ভাঙা জিনিসপত্র দিয়ে ব্যবসা করবে নাকি? ঠিক চলছে, এই ডিজাইনটাকে পেটেন্ট করতে হবে। আমাদের টিনটিন বেশ চালাক তো, ভাঙা জিনিস দিয়ে একটা গাড়ি করে ফেললো। রাস্তার বাঁকে চালাও, সাবধানে চালাও। টেলিগ্রাফে লিখছি, একজন সাংবাদিক আসছে, আমাকে বলছে টয়টাকে বিলাইন করো। যাই, লাইনটাকে সরিয়ে দিই, আর কয়েক মিনিটের মধ্যে এসে পড়বে। ওই তো আসছি, লুকিয়ে পড়ে যা। কি একঘেয়ে দেশ রে বাবা, যাত্রাটাও খুব একঘেয়ে উঠেছে। কাট কাট কাট, বাঁচাও, ধাক্কাটা চোখে দেখতে পাচ্ছি না। লোকটা কে মারলো? মরার ভান করাই ভালো। যাক, বোধহয় লোকটা মরেই গেছে, বাঁচাও। এ কি করছে? মৃতদেহটা বাড়ি নিয়ে যাই। স্থলবিদ থেকে যে সরকারি অফিসার আসবে তার জন্য অপেক্ষা করাই ভালো। অবাক কাণ্ড, আমি তো সেরে গেছি। কুট্টুস খুব আনন্দে লাফাচ্ছে। খানিকক্ষণ পর, এইখানে তোমার ঠিক জায়গা। টিনটিন, ঘুমের ভান করে থাকাটাই সবসময় খুব সহজ নয়। জানোয়ার কথাকার, আমার গায়ের উপর পা দিয়ে শুয়ে আছিস। এখন স্থল বিদ্যুৎ টেলিফোন করা যাক। হ্যাঁ, বন্দিটা কাজ হয়েছে, এখানেই আছে, ভালোই আছে, একেবারে মরে গেছে। ও, আমি একেবারেই কি মরে গেছি? ঠিক আছে, দেখা যাক কি করা যায়। টিনটিন, একটা কিছু করো। এটাকে একটা সত্যি করে দুর্ঘটনা বলে চালাও, ততক্ষণে আমি লাইনটা ঠিক করে দিই। এদিকে টিনটিন পেছন থেকে, এই নে, দেখো মুখটা দেখো। লড়াই করবে নাকি? দাঁড়াও, চালাকি পেয়েছো? আমার চেনো? আমি কে? তোর চোখ দুটো অন্ধ করে দেবো, চোখ তাড়া করে মার। তারপরে মারপিটের শেষে, তোমার কপাল ভালো, আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, তার তুলনায় তোমাকে অল্পই চোট দিলাম। কি মারটাই না মারলে টিনটিন। হা হা হা, টিনটিনের সঙ্গে চালাকি। এখন পরের স্টেশনের দিকে হাঁটাই ভালো। টিনটিন পারে বটে, কেবল টানা হাঁটতেই চায় না। তাড়াতাড়ি পা চালাতে হবে, এখন ট্রেন এসে গেলে একেবারে মারা পড়বো। টিনটিন, ট্রেন আসছে, এই রে পেছনে ট্রেন। কি করি এবার? অল্পের জন্য বেঁচে গেছি। বাড়িতে থাকলেই ভালো হতো। টিনটিনের সঙ্গে যেখানে যাবো সেখানেই বিপদ। এতক্ষণে একটা শহর দেখা যাচ্ছে, কিন্তু এই লোকগুলো কারা? ও দেখে তো ভালো মনে হচ্ছে না। বর্জিয়ার দেশের যেসব গল্প শোনা যায়, এখানে তার ঠিক উল্টো। আমাদের কারখানায় পুরো দামে কাজ চলছে। চমৎকার, ভেরি গুড, খুব ভালো। ইংরেজ কমিউনিস্টদের সামনে বলশেভিজমের সৌন্দর্য ব্যাখ্যা চলছে। টিনটিন, ওই কারখানাগুলো একটু বেশি ভালো চলছে বলে মনে হচ্ছে। সবটাই ধাপ্পা, কেবল লোক দেখানো ভাঁড়াও। ওরা খড়ের আটি জ্বালিয়ে নকল চিমনির ভেতর দিয়ে ধোঁয়া বের করে দিচ্ছে। গাইড বলছিল ও যন্ত্রপাতিগুলো আওয়াজ। এবার বুঝতে পারছি, টিনের মধ্যে আওয়াজ করে ঠুংঠাং নকল আওয়াজ বার করছে। ওটা নিশ্চয়ই রাশিয়ান জ্যাজ ব্যান্ডের আওয়াজ। এইভাবে তাহলে সোভিয়েতরা গরিব হতভাগ্যদের বোকা বানায়। এখনো বেচারা লাল স্বর্গে বিশ্বাস রাখে। ভুলেই গেছি শেষবার কখন আমার খিদে পেয়েছিল। টিনটিনের সঙ্গে থাকলে না খেয়ে মরতে হবে। এখনই তো আমরা ডিনার খাবো, এতক্ষণে খাওয়ার সময় পাওয়া গেল। এটা কি একটা রসিকতা নাকি? এসো, আমাদের সঙ্গে খাবে, এসো। দুঃখিত, আমার কাছে তোমাকে দেওয়ার মতো ভাঙানি নেই। এক কোপেক দাও ভাই, আমার খিদে পেয়েছে। এক ভিখারি, এই তো এসে গেছি।
ততক্ষণে একটা হোটেল পাওয়া গেল। ওসব চিন্তা করতে হবে না, একসঙ্গে ভালো করে খাওয়া দাওয়া করা যাক, চলো। এ কি, আমার হোটেলে ভিখারিদের ঢুকতে দেওয়া হয় না? এদেশ নয়, মোটেই খারাপ নয়। এখানে ঠিক করে বসো, ডিনার ঠিক এসে যাবে। দেখে মনে হচ্ছে আমার চেয়ে লোকটার উপর বেশি খিদে পেয়েছে। আজ করি লোকটা প্লেট শুধু ঢেলে ফেলবে না তো। এদিকে, আমার নাম ভলি পভলভ, আমি যাতে কষা আতামান, আমাদের গোষ্ঠীর নেতা, সে বিরুদ্ধে শিকার হয়েছে। আমি নিশ্চিত এই লোকটাকে কোথাও দেখেছি। কুট্টুস, জীবনটা মতোই করবে। এত ভালো হাড় জীবনে কখনোই খাইনি, কিন্তু কোথায় দেখেছি লোকটাকে? সেই পুলিশের এজেন্ট গুপ্তচর, স্থলবেদ্রের সেই লোকটা কলার খোসা ফেলে যে বিপদে ফেলার চেষ্টা করেছিল, সে না তো? এই ভিখারিটা নিশ্চয়ই লোকটা আবার কোনো নোংরা ফন্দি আটছে। টিনটিনকে সাবধান করতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে ওইটাই সব থেকে ভালো মতলব। মনে হচ্ছে গন্ডগোল হবে। এদিকে, আমাকে বোঝাতে পারবে না পুলিশের হাতে দিনের পর দিন কি কষ্টই না পেতে হয়েছে আমাকে। মিথ্যেবাদী বদমাস, এইবার বিশ্বাসঘাতক, তোর মুখোশ আমি খুলে দেবো। এই বলে স্নোই চুল ধরে টানলো। এই ছোট্ট রসি করার মানেটা কি? মানে তুমি ও জিপিইউ কে অপমান করেছো, এখন তোমায় বন্দি করলো, তাই নাকি? এই চমৎকার বাঁধাকপির স্যুপ আর একটু খাবে না? এই না, নাও, খাও খাও খাও, আমাকে খুশি করার জন্য অন্তত আরেকটু খাও। বলেই টিনটিন স্যুপের পাটিটা তার মাথায় ঢেলে দিল। গুন্ডা, বিশ্বাসঘাতক, তুম তুম, উফ। পরের বার আরো একটু আগে পালাবার চেষ্টা করো। আমি টিনটিন। ক্ষতিপূরণ বাবদ কিছু দিলুম। আজ রাতের জন্য একটা ঘর রেখে দিও। হোটেল মালিককে টাকা দিয়ে টিনটিন চলল। চল কুট্টু, শহর একটু ঘুরে আসি। দেখ, একটা মিটিং হচ্ছে, সেভিয়ারদের নির্বাচন, দেখি কিভাবে হয়। কমরেডস, আমরা আপনাদের জীবন পাল্টে দেবো, এর বিভিন্ন বক্তৃতা চলছে। কমরেডস, তোমাদের সামনে 3টে নামের তালিকা আছে। প্রথমটা কমিউনিস্ট পার্টি। যারা এই তালিকার বিরুদ্ধে তারা হাত তোলো। কারা এই তালিকার বিরোধিতা করছে? কেউ নেই। তাহলে ঘোষণা করছি, কমিউনিস্ট পার্টির প্রার্থীরাই সর্বসম্মতিক্রমে নির্বাচিত হল। কুট্টুস, কি বলছেন? এদিকে পিছনে। এখানে কেন? টিনটিন, কি ব্যাপার? কি করছে? এবার টের পাবে। এসব হচ্ছেটা কি? পুলিশ, তুমি গুপ্তচর। একটু অপেক্ষা করো, তাহলেই বুঝবে টিনটিনকে ভয় দেখানোর ফলটা কি হয়। এই নে পুলিশ, বাও। টিনটিন, লোকটা খুব খুশি হয়নি মনে হচ্ছে। মরে গেলুম রে। আমরা রেস্তোরাঁতে ফিরে যাব, কাগজের জন্য রিপোর্টটা লিখে ফেলতে হবে। কি চমৎকার, কি সুন্দর ঘরটা দিয়েছে আমাদের। একটা ভালো লেখা তৈরি করতে হবে। যা লিখেছি যথেষ্ট হয়েছে কিনা কে জানে। যাক, শেষ হলো, কিন্তু লেখাটা অফিসে পাঠাবো কি করে? আচ্ছা ঠিক আছে, কাল ভাবা যাবে, এখন ঘুমিয়ে পড়ি। এই জামা পরেই শুয়ে পড়ি, এইটাই নিরাপদ। আস্তে, ঘুম ভেঙে যাবে। নিচে পুলিশ এবং কিছু দুষ্টু লোক। আওয়াজ করো না, ও ঘুমোচ্ছে। টিনটিন, উঠে পড়ো। কুট্টুস, কি ব্যাপার? কি হচ্ছে তোর? বলতো। আর একটা চাবি দিয়ে চেষ্টা করা যাক। খুব ভালো মনে হচ্ছে না।
ওদিকে দুষ্ট লোকেরা আচ্ছা করে পেটানো দরকার, চাবিটাও দরজাতে ঝুলিয়ে রেখেছে। টিনটিন ওরা লক্ষ্য করেনি আমরা চাবিটা এখনো তালাতেই ঝুলছে। দুষ্ট লোকেরা সবচেয়ে ভালো হচ্ছে দরজাটা ভেঙে ফেলা যাক। ওরা আর তালাটা নিয়ে নাড়াচাড়া করছে না টিনটিনের দিকে। দুষ্ট লোকেরা এবার আর পালাতে পারবে না, কোণঠাসা হয়ে পড়বে। টিনটিন ছেড়েছে, ওরা তো দেখছি দরজাটাই ভেঙে ফেলার চেষ্টা করছে। খাটের তলায় কেউ আছে কিনা একবার দেখে নিতে হবে। দুষ্ট লোকেরা দোহাই লেলিন, এবার ভাঙবই। টিনটিন এইবার পুরো দমে এগিয়ে আসছে। কুট্টুস টিনটিন সাবধান, ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না। দুষ্ট লোকেরা এইমাত্র ইটের দেওয়াল ছাড়া কেউ আমাকে আর আটকাতে পারবে না। টিনটিন এসো, ভেতরে এসো ভাই, বাঁচাও। টিনটিন কি বদ্ধ পাগল হয়ে গেলে নাকি? দরজা তো বাহ, দরজাটা খুলেই গেল। ভাবতেই পারিনি দরজাটা এত দূরে আছি। এইবার ইটের দেওয়াল ওকে সত্যি আটকে দিয়েছে। ভাবতেই পারছি না দেয়ালের মাথা ঢুকে গেল কেন। 1010 বেত একসঙ্গে মারলে খালি হাতেই ওরা টিপে দেবে, দম বন্ধ করে দেবো। টিনটিন তাড়াতাড়ি করো, আবার দরজার দিকেই দৌড়ে আসছে ওরা। ও খুদে জীবাণুরা, তোমরা কি এ ঘরে কি খুঁজতে এসছো? বাঁচাও বাঁচাও, এটা ভূত, ভূতের ঘর। চলে গেছে হতভাগারা মানুষগুলো, নইলে কি আমাকে তোমাদের ভূতের দেশে পৌঁছে দিতে হবে? বাঁচাও বাঁচাও, দয়া করো, পালাও পালাও, ওই ঘরে ভূত আছে। রেস্তোরাঁ মালিক, আমি কি এখনো তোমাদের কথা শুনতে পাচ্ছি? তোমাদের কি নরকের দিকে আমাকেই পৌঁছে দিতে হবে? কি হচ্ছে এখানে? আমার হোটেলে এত চেঁচামেচি অর্থটা কি? আবর্জনা সব পালিয়েছে, বাঁচাও। সাবধান শ্বশুরি জিব্রা, তোমাদের অতি শাস্তি আসন্ন। বাঁচাও বাঁচাও, ভূত সর তুই। চলো এবার ফিরে যাওয়া ভালো, ভূতের অভিনয় করতে গিয়ে বিরক্ত হয়ে গেছি। আমার চোখের ফুটোগুলো কোথায়? এইভাবে চোখ ঢাকা ঘুরে বেড়ালে চারিদিকে বিপদে পড়বো। চাপাস, আমরা নর্দমায় পড়ে গেছি রে। বেরোবার একটা রাস্তা বের করতে হবে। টিনটিন আমাকে ফেলে যেও না। দেখ কুট্টুস, দূরে আলো দেখা যাচ্ছে। এখানে নিশ্চয়ই অনেক ইঁদুর আছে। এই শিকড়গুলো খোলা খুব শক্ত বলে মনে হচ্ছে না। কিছুই তো করতে পারছি না, কারো সাহায্য চাইতে হবে। তোমাকে তো বলেই ছিলাম শেষে আমাকে বিপদে পড়তে হবে। বাঁচাও। কেউ তো আসছে না, যাই হোক ঘুমটা পুষিয়ে নি, ভালো করে ঢাকাঢুকি দিয়ে এখানে ঘুমিয়ে পড়তে হবে। এখানে বড় কনকনে ঠান্ডা, আমি তো আর পারছি না। টিনটিন মুশকিল, ঘুম তো আসছে না। আমি অন্তত শুকনো জায়গায় গিয়ে উঠে পড়েছি। যে করে হোক এখান থেকে বেরোতেই হবে। চুপ, মার ধাক্কা, আর একবার হু। মাথা গরম করে কোনো লাভ নেই না টিনটিন, না কিছু করা যাবে না। এই দূরের গর্তে মরে থাকলে আমার শাস্তি। কুট্টুস তুই চলে যা, নিজেকে বাঁচা, তুই তো বেরোতে পারবি। কুট্টুস না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না টিনটিন। এই টিনটিনের শেষ কুইল, যা দরকার তা তো হলো, কিন্তু বড্ড ঠান্ডা লাগছে। হাচ্ছো হাচ্ছো, এই তো জল যাচ্ছে। ছাপাস, বুক বুক, হাতে ভর দিয়ে পা উঁচু করে দাঁড়িয়ে আছো কেন টিনটিন? অবাক কাণ্ড, বর্জ্য 40 সেন্টিমিটার গভীর। এদিকে এসো বদমাস কোথাকার, বলছে এক পুলিশ অফিসার। দেখো কি লেখা আছে এখানে, পড়তে পারছো না? স্নান করা নিষিদ্ধ। চলো থানায় চলো। যাবো, কিন্তু আমার কাপড়ের পুতুলের মতো পেটাচ্ছ কেন? এখন কি মুশকিলে পড়া গেল। ওহ, একটা রুবেল, কি ভাগ্য, কি ব্যাপার। এখন একটা পেনাল্টি কিক লাগানো যাক পুলিশ অফিসারের পিছনে। বুম, গোল, ভালো শট মেরেছো টিনটিন। এইবার দেখো কি লেখা আছে, পড়তে পারছো না?
স্নান করা নিষিদ্ধ। অত জোর ফু দিও না, শিরা ছিঁড়ে যাবে, রক্ত পড়বে। ওদিকে পেছন থেকে বন্দুক ছুটছে, তুম তুম। টিনটিন, ওহ, আবার পুলিশের দল আসছে। অনেকবার আনকোড়া এক দঙ্গল পুলিশের মতোই চেঁচাচ্ছে। তোমাদের ছেড়ে চলে যাচ্ছি বলে টিনটিন একটি স্পিড বোটে উঠে বসলো। দামি তিতস্কি, ধিমেতের সস, টকনস, কচকির নামে শপথ করছি ও বেটাকে ফাঁসিতে না দিয়ে ছাড়বো না। মিনিট পাঁচেকের মধ্যেই ওকে আমাদের কবজায় এনে ফেল। টিনটিন, কুট্টুস, ওদের আমরা ছেড়ে চলে এসেছি। এদিকে তাক করে মারো, তুম তুম। কুট্টুস, আমরা তো মরতে বসেছি রে, তুম। হুডে, আমরা ধরে ফেলেছি তোমাদের। কুট্টুস, ভয় পাস না, মনে হচ্ছে ওরা আর তাড়া করবে না। টিনটিন, তুমি খুব ভালোই জানো এখানে স্নান করা নিষিদ্ধ। তাহলে তড়ি দড়ি ধরে ফেলেছি কি বলো? আবার যদি ওপরে ভেসে ওঠে ওকে শেষ করে দেবো। যাও এবার জলতলায় যাও বলে টিনটিন ওদের নৌকাটা উল্টে দিল। ঝাপাস। তোমাদের তুলে নিতে পারলাম না বলে দুঃখিত বন্ধুরা, বাই বাই, টাটা। টিনটিন, যদি আমরা সঙ্গে দেখা করতে চাও তাহলে মস্কোর ঠিকানায় চিঠি লেখো। আমি কোথায়? তুড়ুম বলে ধাক্কা মারল টিনটিন। নিচে নামছি। এ কি রে, একটা গাড়ির উপর এসে পড়লাম, খুব ভাগ্য ভালো আমাদের। এই কি, লোকটা কাজ করছিল, হ্যাঁ ব্রেক ফ্রি মনে হয়, ব্রেক নেই। এদিকে মিস্ত্রি আমারই নাকের উপর দিয়ে গাড়ি নিয়ে চম্পট দিল। সব জিনিসের একটা সীমা আছে। ঠিক আছে, একটু অপেক্ষা করে বন্ধু, ওটা পেট্রোল ধরে আগুন জ্বালিয়ে দিচ্ছি। গাড়ি তো লিক, পেট্রোলের ট্যাঙ্ক। এইবার কোথাও পালাবি দেখি, কয়েক ঘন্টার মধ্যেই মস্কো পৌঁছে যাবো। হাহা। এ কি, টিনটিন টিনটিন সাবধান, দেখো পেছনে পেছনে দেখো। এই রে, সর্বনাশ হয়েছে। জ্বলন্ত পেট্রোল যদি আমাদের গাড়িতে লেগে যায় তাহলেই শেষ। পাপস্কি পেট্রোল কোম্পানি। পেট্রোলে গাড়ি যাচ্ছে। ছোড়াটা তাড়া আছে দেখছি, এত তাড়াতাড়ি পালাচ্ছে কেন? এই রে, পেট্রোলে গাড়ি উড়ে গেল। আর কয়েকটা গোলা ছুড়লেই পরিচালনার কাজ শেষ। অন্যদিকে এই রে, একটা সেল এসে পড়লো কোথা থেকে। 1 নম্বর কামান দাগো, বাঁচাও, আগুন লেগে গেছে, আমরা একেবারেই আকাশে উড়ে যাব। আর পেট্রোল নেই, থাকলে এতক্ষণে জ্বলতে যেতাম। গাড়িটাকে ঠেলে কাছাকাছি গ্যারেজে নিয়ে যেতে হবে। যাক, নিশ্চিন্ত, এখানে পৌঁছে গেছি। আমি ওই গাড়িটায় চড়তে অভ্যস্ত হয়ে যাচ্ছি, সব ঠিক আছে। আবার কি হলো? আবার গাড়িটা খারাপ হয়েছে? এটা কি ম্যাগনেটো নাকি প্লাগ গুলো? ট্রাক রোডটা আমি কি ভেঙে ফেলেছি নাকি কয়েকটা 12টা বেজিয়ে ফেলেছে? ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে। বইটার নিচে আর তো তাহলে তো কিছুই নেই, তাহলে ব্রেকডাউন হলো কেন? এখন বুঝতে পারছি কি হয়েছে। টিনটিন, মনে হচ্ছে তুমি ভালো মেকানিক নাও। আমাদের এখানে কোনো পাম্প নেই, এখন কি করা যায়? এই লোকটা কিছু সাহায্য করতে পারে, একটু বিনয় করে ওকে বলতে হবে। প্রথমে ল্যাং মেরে ফেলে দিই। বোকা গাধা জানোয়ার, আমাকে ল্যাং মারলি? এতখানি গাড়ি চালিয়ে এখন একটু ব্যায়াম খুব করা দরকার। এই বুড়ো, চিন্তা করো না, আমি তোমার সঙ্গেই থাকবো। লোকটাকে ধরা মুশকিল। লোকটা তিমির মতোই নিঃশ্বাস ফেলছে। হ্যাঁ ঠিক হয়েছে, জোরে নিঃশ্বাস ফেলো। এই তো, টায়ার পুরোপুরি ফুলে গেল। ধন্যবাদ সাহায্য করার জন্য। চাকাকে তো ঠিক লাগানো গেল, এখন দেখা যাক ইঞ্জিনটার কি হলো। দেখা যাক কি করা যায়। ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে। এই তো হয়েছে, তাড়াতাড়ি নাগিয়ে ফেলি। অদ্ভুত ব্যাপার, রকেটের ভেতরটা তো ভরাট হয়ে গেল, তবু 2-4টে টুকরো পড়েই রইল কেন? তো এসব টুকরো টাকরা বাদ দিয়ে দিই, চলতে পারে। এই তো ইঞ্জিন চলছে, গাড়িটা যন্ত্রপাতি ঝামেলা নেই, কাজের পক্ষে যথেষ্ট।
চলো মস্কো চলো। হা, থামো, তোমাদের পাসপোর্ট দেখাও। এক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে বলছে। ঠিক আছে, থামাচ্ছি। তোমার কাগজ ঠিক নেই, আমার সঙ্গে এসো। কাগজপত্র ঠিক নেই? তোমার ব্যবহার খুবই অপমানজনক। ঠিক আছে ঠিক আছে, আগে থানায় চলো। আরো কিছু তোমাকে শুনতে হবে। ওরা আমায় ছেড়ে দেবে, দেখে নিও। খুব হয়েছে, চুপ করো। আমি অবশ্যই নালিশ করব। আর আমি এই নে, যা তুই। এখানে অনেক ইঁদুর আছে। আমরা কোথায় আছি? এই জন্যই কুঠুরিটা ভেতর থেকে স্যাঁতস্যাঁতে, পিছনে কাদা মুক্ত জল। এসো, তাড়াতাড়ি করো। জেলের প্রশাসক তোমার জন্য অপেক্ষা করছে। টিনটিন। মিনিস্টার। টিনটিন, তোমার কপালে নির্যাতন আছে। তোমার সুবিধার জন্য বলছি। তোমার আসার উদ্দেশ্যটা খুলে বলো। জেরা করছে পুলিশ। চলো, নির্যাতন ঘরে চলো। এসো বাবা, এসো। আগুনে তাতানো লাল শিক দিয়ে প্রথমে শুরু করব। আমারটা হতে দেব না। টিনটিনকে বাঁচাতেই হবে, তারা দেখাচ্ছি মজা। এবার বোঝো। বাঁচাও বাঁচাও, পাগল হয়ে গেছে কুকুরটা। বদমাস কোথাকার, এর জন্য তোমার কপালে শাস্তি আছে। এইবার কুটকুসকে বাঁচানোর পালা। শিখতে এমনি আগুনে তাতানো হয়নি। এই নে। এই চিৎকারগুলো শুনতে সত্যি খারাপ লাগে। এই লোকগুলো চুপ করে বসে থাকার মতো লোক নয়। এই ছোট্ট খাটো বুর্জটা শিগগিরই স্বীকার করবে। নির্যাতনের ফলে যে খুব ক্লান্ত হয়েছে, এমন ভান করতে হবে। এবার বাইরে যাই। এই যে, কি খবর? যাও, এবার ভাবতে শুরু করো। ঘন্টা খানেকের মধ্যেই গভর্নর এসে তোমাকে জেরা করবে। হ্যাঁ, ভাবতে শুরু করেছি বটে। ঘন্টা খানেকের মধ্যে এখান থেকে সরে পড়তে হবে। আরে, ওটা একটা ড্রাইভিং স্যুট মনে হচ্ছে। হ্যাঁ, পালাবার পক্ষে এই পোশাকটাই তো দরকার। এটা আবার কি? তাহলে এখানে ওয়াটারপ্রুফ স্যুটটা পরে নি। ঘুরিয়ে পড়া মোটেই সহজ নয়, কিন্তু ঠিক পড়তে হবে। তুমি সত্যি টিনটিন তো? এখন তাহলে কাজ শুরু করা যাক, সময় তো বেশি নেই। এই হলো মুক্তির শুরু। কুটকুস, এইবার পাঁচালি ওপরে উঠে আয়। আমার জন্য অপেক্ষা কর। বুদবুদ, এই তো জল ঢুকতে শুরু করেছে। এবার এই পথ দিয়েই পালাবো। এতক্ষণে রাস্তা পরিষ্কার। এইবার আমাকে নদীর তলা দিয়ে ওপরে উঠতে হবে। ওদিকে কুটকুস সাঁতরে যাচ্ছে আর টিনটিন জলের তলায়। কুটকুস দেখছি ওদিকেই সাঁতরে যাচ্ছে। সময় কাটাবার জন্য কুকুরটার গলায় পাথর বেঁধে দিতে হবে। ঠিক আছে, বেশ শক্ত দড়ি, পাথরটা বেশ ভারী। এখন যা যা দরকার তাহলে এটাকে আটকে রাখা। টিনটিন, আমাকে বাঁচাও, এরা আমাকে আটকে রেখেছে। অসভ্য জানোয়ার, বাঁচাও, আরো সৈন্য সামন্ত পাঠাও। যতক্ষণ ওকে দেখতে পাচ্ছি ততক্ষণ নড়েনি। ভাগ্য হলো আমরা তাড়াতাড়ি নিজেদের জায়গায় ফিরে এসেছি। এবার তৈরি হও, তাক করো। টিনটিনকে গুলি চালাও। চালাও বন্দুক। পুরুম। বাগে পেয়েছি, চার্জ করো। তুম টাম। এতবার গুলি চালালাম, ওটা একটা ভূত। একেবারে ভিজে গেছি, ঠান্ডা লেগে মনে হচ্ছে। হাচ্ছি। টিনটিন, দোহাই, তোমার আওয়াজ করো না। হাচ্ছো। তাপাস। দুম দুম। ভাগ্যিস ডুব সাঁতার কাটতে পারি, তাই ওদের কাছ থেকে পালিয়ে আসতে পেরেছি। ওদিকে গুলি ছুটছে। তুম তুম। এই ছোট্ট পাথরটা ছুড়লে আমার কথা মনে পড়বে। মারো তাক করে। সব। তুম। ঝাপাস। তুম তুম। শুভেচ্ছার সঙ্গে আর একটা মার। ওই তো উপরে উঠছে। ওটা মানুষ নয়, দানব। ওর বিরুদ্ধে কিছু করা যাবে না। দেখো, মস্কোর মতো সুন্দর শহরটাকে সিভিয়েতরা কি করে রেখেছে। একটা দুর্গন্ধ ভরা বস্তি যেন, চারিদিকে নোংরা। হতভাগ্য শিশুগুলো লাইন দিয়েছে কেন? ও, মস্কোর দরিদ্রদের বিনা পয়সায় রুটি বিলোচ্ছে, কিভাবে দিচ্ছে লেখো। কমিউনিস্ট তুমি? কমিউনিস্ট? হ্যাঁ, এই নাও তোমার রুটি।
সত্যিকারের রাশিয়ার এই আর এক দুর্দশা। ফেলে যাওয়া ছেলেদের দল শহরের গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে, চুরি করে বা ভিক্ষা করে খাচ্ছে। বেচারা ওরা। কমিউনিস্ট? ও তুমি নও? তাহলে এই নাও কুত্তা, জানোয়ার। জানোয়ার, ওকে শিক্ষা দিতে হবে। নোংরা কুকুর, চোর, তুম তুম, মারোকে ইটের বাড়ি। কুট্টুস, এই নাও রুটি আর কেঁদো না। এই কুত্তাটাও ওর মালিকটাকে খুঁজে পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। কিসের মিটিং ওটা? দেখি কি ব্যাপার। কিন্তু ঢুকি কি করে এইখানে? এইখানে লুকিয়ে পড়ে থাকি, সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়বো। কেউ আসছে, ও নিশ্চয়ই ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেবে। যাক, ওর পোশাকটা আমি পরে নিয়েছি, কেউ চিনতে পারবে না। কেউ তো ধারে কাছে নেই, সব ঠিক আছে। এই তো বেশ যাচ্ছি, ওকে পাশ কাটিয়ে চলে এলুম। কমরেডস, আমাদের গরমের অভাব হয়েছে, যেটুকু আছে তা বিদেশে প্রচারের জন্য দরকার, কিন্তু কিছুটা আমাদের সংগ্রহ করতেই হবে, নইলে দুর্ভিক্ষের মুখে পড়ব। একটাই উপায় আছে, কুলাক আর ধনী কৃষকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বন্দুক দেখিয়ে আমাদের শস্য দিতে বাধ্য করা। এই হলো আমার কথা। আমি ওদের অভিযানের সঙ্গে যাচ্ছি, কি হয় দেখতে। এত বোকার মতো কাজ করো না। এই তো সৈন্যদল ঢুকে পড়েছি। এখানে গাড়ি থেকে এরা নামবে, তখনই হট্টগোলের সুযোগ নিয়ে গ্রামে চলে যাব। গ্রামবাসীদের সাবধান করে দেবো, তাদের শস্য লুট হতে চলেছে। সোভিয়েতরা লুটের সন্ধানে আসবেই, তার আগেই শস্য লুকিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। সোভিয়েতরা আসছে তোমাদের এখানে খাদ্যশস্য লুট করতে। কোথায় খাদ্যশস্য লুকানো যায়? ওহ, পেয়ে গেছি। তোমাদের থলেগুলো, যাও থলেগুলো দিয়ে এসো। এবার থলে থেকে খড়গুলো ফেলে খালি করো। এবার থলেতে শস্য দানা ভরে রাখো। ঠিক আছে, ওরা আর খুঁজে পাবে না। আমি আবার সৈন্য দলে ভিড়ে যাচ্ছি, প্রতিবেশীদের সাবধান করে দাও। ওরা আমাদের স্বরে বুঝতেই পারিনি। তোমাদের খাদ্যশস্য আমাদের দিয়ে দাও এক্ষুনি, নাহলে সবাইকে গুলি করে মারা হবে। এদিকে গ্রামে সোভিয়েত অফিসার, বলতে চাইছো তোমার ঘরে শস্য নেই? এখনই দেখছি ভেতরে গিয়ে। যাও যাও, খোঁজো খোঁজো। নেই না, কোনো কিছু নেই স্যার, কিচ্ছু নেই। কিন্তু এখানে তো খাদ্যশস্য থাকার কথা। এই কুলাকটাকে ধরে আচ্ছা করে পেটাও। এই কাজ করার অধিকার তোমার নেই। এই চিৎকার করা লোকটাকে গুলি করব। কিভাবে বয়স্কদের শ্রদ্ধা করতে হয় সেটা শিখুক। টিনটিন, তোমার দিন ঘনিয়ে এসছে রে। তাক করো। সাহসী কুকুরের মতো আমি মরার চেষ্টা করবো টিনটিন, তোমার সাথেই। চালাও। বুম। ও, ভাগ্য ভালো বলতে হবে। ট্রাকে আসার সময় কার্তুজের ভেতর থেকে পাউডার বের করে কার্ডবোর্ডের গুঁড়ো ভরে দিয়েছিলাম। এখন আর এখানে থাকা চলবে না, জায়গাটা অস্বাস্থ্যকর। সন্ধ্যে আসছে, বরফ পড়তে শুরু করছে। কি কাণ্ড টিনটিন, বরফের মধ্যে হাঁটা বড় কষ্টকর। ওফ, আর তো এগোতে পারছি না। এখানেই কি আমাকে মরতে হবে? কি ঠান্ডা। ও জিপিইউ ওই সাংবাদিক গুপ্তচরটিকে টিনটিনকে খুঁজে বের করার জন্য আর একটা দিন ঠিক করেছে। আর আমি যাচ্ছি না। ঠিক আছে, এখানেই থামবো, এখানেই বিশ্রাম নিয়ে যাক। টিনটিন কোথায় তা ভগবানই জানে। এদিকে পিছনেই টিনটিন বসে আছে। খুব সুবিধার মনে হচ্ছে না, এখান থেকে পালানোই ভালো। টিনটিন, ওই যে টিনটিন পালাচ্ছে, পালাও পালা। তুম তুম, সামনে একটা ডাম্প আছে। তুম, ধপাস। তাড়ার কিছু নেই, নজর ছাড়া করা চলবে না। তুম, ধরে ফেলেছে রে, পালা পালা পালা। টিনটিন, এত জোরে যাচ্ছে যে তোমার সঙ্গে পাল্লা দিতে পারছি না আমি। এই টিনটিন গড়াতে গড়াতে পড়ে এক ভাল্লুকের সামনে এসে পড়েছে। বাঁচাও, ভাল্লুক যে, বাঁচাও। এ কি, ও আমার সবটা ভদকাই খেয়ে ফেললো।
বেশ নিষ্ঠুর হয়ে পড়েছে। এই ফাঁকে পালাতে হবে। খুব একটা ভালো ভয়ঙ্কর বলে তো মনে হচ্ছে না। ছোটখাটো জল খাওয়ার হিসেবে সুস্বাদু তো হবেই। এই কুকুরটাকেই খাবো আমি। টিনটিন বাঁচাও বাঁচাও আমাকে, কুটকুসকে নামিয়ে রাখ বলে টিনটিন দুম করে এক ঘুষি, তারপরে কাবু করে ফেললো ভাল্লুকটাকে। আমি তো ঠান্ডায় জমে শক্ত হয়ে গেছি। কিছু শুকনো কাঠ দরকার, আগুন জ্বালানো যাক। চারিদিকটা কি অদ্ভুত সাদা হয়ে গেছে। ভাগ্য ভালো, লেপেতি আমাকে শিখিয়েছে কি করে দেশলাই ছেড়ে আগুন জ্বালানো যায়, ঠিক পলিনেশীয়দের মতো। দেখো, এখন মনে হচ্ছে বরফটা কিছুই নয়। ঝাপাস, এ কি বরফ বলে পড়ে গেল টিনটিন। টিনটিন কোথাও উধাও হয়ে গেছে। কিন্তু ওখানে কি হচ্ছে? তুমি বেশ লুকোচুরি খেলতে পারো তো, উপভোগ করছো না? এখানে সত্যি আমি মরতে বসেছি। এখন এসো, আর বোকা বানিও না। ওরে বাবা, এ তো দেখছি জমি গিয়ে বরফের লাঠি হয়ে গেছি একেবারে। টিনটিন, এই আর একটা পচা বেকার মতো ঠাট্টা। কেউ যেন আসছে, অথচ আত্মরক্ষা করার মতো একটা আঙুল তুলবার আমার ক্ষমতা নেই। টিনটিন, কি ভাগ্য, পুরোটাই আমার আয়ত্তে। একেবারে আত্মরক্ষা অসমর্থ। ও জিপিইউ যে পুরস্কার দেবে তা আমারই জুটবে। এবার টানতে টানতে টিনটিনকে নিয়ে যাই। পুরোটাই বরফ কেটে মুক্ত করে নিয়ে যাওয়া খুব শক্ত। যাই হোক, এখন আমি ওকে মস্কো নিয়ে যাবো, কোনো সমস্যাই নয়। কোথায় আমরা যাচ্ছি, টিনটিনের কি হবে কে জানে। টিনটিনকে বাঁচাবো জন্য কি করতে পারি। টিনটিন, একবার একেবারেই ভালো রকম ফাঁদে পড়ে গেছি। আরে, বরফের নিচে একটা বাক্স চাপা পড়ে গেছে। দেখা যাক কি আছে ওর মধ্যে। ও, এই যে নুন, কিন্তু নুন কি কাজে লাগবে তো বুঝতে পারছি না। নুনটা আমি টিনটিনের গায়ে জমে থাকা বরফের উপর ছড়িয়ে দেবো, তাহলে হয়তো বরফটা গলতে পারে। নুনটায় কাজ হয়েছে, টিনটিনের গা থেকে বরফটা গলছে। একটু অপেক্ষা করো, এবার আমাকে ভালো করে বুঝতে পারবে বোকা বলশবিক। যদি তুমি ভীতু না হও তো এসো দেখি ধরতে পারো কি না। এসো দেখি। আমার নাম যেমন টিনটিন, তেমন আমার সঙ্গে মোকাবেলা করতে হয়েছে বলে গর্ব করতে পারবে না। শুধু কোটটা খুলে ফেলি, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। মনে হচ্ছে ওকে খোঁজা মারা ঠিক হয়নি। হাজার হোক, ও তো আমাকে মারিনি। আমার নাম লোকাজিট, তোমায় আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। এই নে তুমি। দেখো টিনটিন, ও আবার আসছে। আমি হার মানছি। এইবার নাও। যাক, বোকাটা গাছের মধ্যে ঘুষি মেরে নিজে বোকা বনে গেল। এইবার আমি মরে গেলাম রে। লোকটা খুব একটা ভয়ঙ্কর কিছুই না, ঘুষিটা এত জোরে মেরেছিল যে একটা বড় ডাল ভেঙে দিয়েছে মেরে। কোটগুলো গরম হতে পারে, কিন্তু খুব কাজের নয়। আমি বলি, ভারী স্মার্ট দেখাচ্ছে তোমাকে টিনটিন। কসাকটার কোটে আড়াসড়ে হয়ে ছোট ছোট পকেট ছিল, সেগুলো কোথাও উধাও হয়ে গেছে। যদি আমায় জিজ্ঞেস করো তাহলে বলবো সামনের পকেটগুলো কোটের পেছন দিকে চলে গেছে। ও, এইবার ঠিক করে পড়ে নিয়েছি। এখন ঘোড়ায় চাপতে হবে। কি সুন্দর দেখাচ্ছে, তা কি দেখার মতো টিনটিন তোমায়? ঘোড়ায় চড়া তো খুব সহজ না। তুই যা, টিনটিনকে ফেলে দিল। খুব উঁচু দরের ঘোড়া এটা, গ্যালপিং করাটা অনেক সহজ। রোজনেট, কি হচ্ছে? যে বলেছে ঘোড়াটাকে বশ মরণের মানুষের সবচেয়ে বড় জয়, তার সাথে দেখা করতে ইচ্ছা করছে। আবার ঘোড়ায় চলে আমায় ধরতে পারবে না। আরে, পায়ের দাগ রয়েছে, এই দাগ ধরে এগোবো, তাহলে রাস্তা ঠিক পেয়ে যাবো। কোন দিকে নিয়ে যাচ্ছে রে বাবা? ঠক ঠক। কে আছো বাড়িতে? কি অদ্ভুত বাড়ি রে বাবা। আর কি চুপ, এখানে সবকিছুই অবহেলায় পড়ে আছে, তবু ঘড়িটা ঠিক আছে দেখছি। টিক 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 টিক। কি রে বাবা, কি হচ্ছে? ক্রাশ। আরে,
হাওয়া ধাক্কায় দরজাটা খুলে গেল দেখছি। একটা ক্রমশ বাড়ছে, ঠিক বেরিয়ে পড়ার সময় নয়। ডিং ডিং ডিং। ঠিক বুঝতে পারছি না ঘড়িটা 13টা ঘন্টা বাজলো। টিন টিন, আমার কিন্তু ভয় করছে। এ কি রে, একটা কঙ্কালের মূর্তি। আমার আমার মনে হচ্ছে আমরা ভূতের আড্ডায় চলে এসেছি। রাম, বাইরে বেরোনো অসম্ভব, প্রচন্ড ঝড়। ওরে বাবা, ওটা কি? ওহে অচেনা একটি লোক। এবার তুমি গেলে, ব্যাপারটা তলিয়ে দেখা যাচ্ছে। তুমি মৃতের রাজ্যে ঢুকে পড়েছো। তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে। ভূতের গলাটা এমন হেড়ে বলে মনে হচ্ছে কেন? ওর ভীষণ ঠান্ডা লেগেছে। তুমি যখন এ বাড়িতে ঢুকেছো, দেখা যাক তুমি যখন ঢুকেছো। এ কি, খুবই আধুনিক ভূত বলতে হবে। এদের গলার স্বর রেকর্ড করা হয়েছে। মৃত্যু অন্ধকারের দেশ। দেখো, মেঝেতে একটা ধাতু সিঁড়ি দেখছি, নিচের ঘরে নেমে গেছে। বেশ মজার ব্যাপার তো, বেশ গভীর মনে হচ্ছে। টিন টিন, নিচে নেমো না, খুব বিপজ্জনক। এই তো নামছি। বাবা, এ তো আরো রহস্য ঘনিয়ে তুললো। প্রায় ঘন্টাখানেক ধরে ঘরের দরজাটা খোলার চেষ্টা করছি, তো খুলছে না। না, কিছু করা গেল না, ওপরে উঠে যেতে হবে। ওদিকে পেছন থেকে এসে টিন টিনের মাথায় মেরে অজ্ঞান করে দিল। ওকে আমাদের নেতাদের কাছে নিয়ে চলো। ভালো করে বেঁধে আমাকে রেখে দাও, ওর সঙ্গে কথা বলতে চাই। আমি কোথায়? টিন টিন, তুমি যে গোপন আস্তানায় এসেছো, এখানে লেনিন, ট্রটস্কি আর স্টালিনের সাধারণ মানুষের কাছ থেকে ছিনিয়ে আনা বহু সম্পদ জমিয়েছে। এই জায়গাটা চারিদিকে প্রচুর জায়গা খালি পড়ে আছে, যা ঘুরে ঘুরে কখনোই শেষ হবে না। হঠাৎ যদি কোনো কৃষক সিন্ধুকের ঘরের সামনে ভূতের ঘরটা ঢুকে পড়ে, তাহলে সে এত ভয় পেয়ে যাবে যে কি লুকোনো আছে তা খুঁজে বার করা সহজ করবে না। আর তোমার ব্যাপারে বলি, আমাদের গোপন আস্তানা ঢুকে পড়েছো বলে তোমাকে মেরে ফেলা হবে কাল ভোরেই। উফ, এর দড়ি ছেড়া অসম্ভব। পালাবো কি করে? কোনো উপায় নেই। এই আওয়াজটা কিসের? কেউ? আমি? বেশ হয়েছে কুট্টুস, এবার তাহলে আমার বাঁধনের দড়িটা ছিঁড়িয়ে দে। মুক্তি। কুট্টুসকে ধন্যবাদ। বাইরে থেকে মাটি ঢুকে পড়েছে। তাড়াতাড়ি করো টিন টিন, বেশি কথা নাই, কেউ এসে পড়বে। তাহলে গুন্ডা, পালাচ্ছিস বুঝি? গুপ্তচরটাকে মার। তুম, তাড়াতাড়ি করো, আলোটা নিভিয়ে দাও। তুম তুম, বাঁচাও, মারো মারো, ধোপাস, তুম তুম, এই পাওয়াটা তোমার, তুম, মারো ওকে, মারো। মুক্তি। কুট্টুস, ধন্যবাদ। বাইরে থেকে মাটি ঝুড়ে পড়েছে রে। তুম। অন্ধকারে নিজেরাই নিজেদের মার করে পড়ে আছে। এই ঘর থেকে বেরিয়ে ডাকাতদের জায়গাটা খুঁজে বের করতে হবে। এই বিভৎস দৃশ্য আমার আর সহ্য হচ্ছে না। টিন টিন, চলো পালাই। দরজার উপরে কি আছে কে জানে। শস্য ভান্ডার, সোভিয়েত রপ্তানির প্রচার। ভদকা, সোভিয়েত রপ্তানিতে প্রচার। টিন টিন, তোমার এই কৌতূহলের সঙ্গে আমাদের মরতে হবে একদিন। রাশিয়ানরা যখন না খেতে পেয়ে মরছে, তখন সোভিয়েত স্বর্ণরাজ্য সম্পদে ভরে আছে। এটা প্রমাণের জন্য প্রচুর পরিমাণে গম বাইরে রপ্তানি করা হচ্ছে। মনে হচ্ছে আমরা খুবই বিপদে পড়ব। এই কেড়ে কেড়ে কেড়ে, আমি চুরটা তুলে দিয়ে ওকে চটিয়ে দেব। দেখো কোথাও দৌড়ে পালাচ্ছে। ও কুকুরটা আমার জ্যান্ত চুরুকটা নিয়ে চলে গেল, পিছু পিছু ছুটছে। উহ, কেজি একেবারে দড়াম। ডিনামাইটের ভান্ডার, সোভিয়েত প্রচার, বিপদ। ঠিক হয়েছে, কিলটা দিয়ে দিই। আমাকে চুরুট খেতে দেখলে টিন টিন ভীষণ চটে যাবে। যাক, আপাতত বিপদ মুক্তি। আমাকে দেখে আবার অবাক হচ্ছে নাকি? আর এক মুহূর্তের সময় নষ্ট করা যাবে না, আমরা উড়ে যাব। নলটা কিসের? তাড়াতাড়ি তাড়াতাড়ি, দরজা খুলছে না। ও, কত আগুনে ফুলকি বের হচ্ছে। দুম। ও, সব গেল, মারা গেলাম। অন্য যারা মারা গেছে তাদেরও আর্তনাদ শুনতে পাচ্ছি। ও, বাঁচাও বাঁচাও বাঁচাও, মরে যাওয়ার ভালো কষ্ট কি। যাক, ভাগ্য ভালো, শুধু ফিউজ তারটা জ্বলে গেছে। দেখছো তো, আগুন নিয়ে খেলা করা কি বিপজ্জনক। ফিউজটা তোমার মুখের উপর চলে গেছে। উফ,
আর কখনো করব না। শোনো, এখন আর কিছু করতে যেও না, আমাদের এখান থেকে বেরোতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো বেরিয়ে যাই। গলিতে কেউ নেই, সব ঠিক আছে। কুট্টুস, কোনো গোলমাল নয়। ওই যে দরজাটা লেখা আছে প্রবেশ নিষেধ, ওইখানে আমরা ঢুকি, চল। আও আও, কি একটা প্লেন সার্ভিস চলছে, আমি পাইলটের ছদ্মবেশ নিচ্ছি। এবার ওরা কি করছে এই দেখ। এখন আমি তৈরি। টিনটিন, সত্যি তুমি এরোপ্লেন যাচ্ছ নাকি? প্লেনটা উড়বার জন্য তৈরি তো কমরেড? হ্যাঁ কমরেড প্লেন্সবার্গস জি। ওরা আমায় চিনতে পারেনি, সব ঠিক আছে। শত্রু দেশকে বিদায়। সব বেশ ভালোই চলছে, এর মধ্যে হাওয়ার শরীরটা খারাপ লাগছে। দেখো ভাগ্যটা দেখো, ঝড়ের মধ্যে পড়ে গেছি। আগেই বলেছি তোমাকে টিনটিন, এইরকম অবস্থায় পড়তে চাই না, খুব খারাপ অবস্থা। বাঁচাও, ইঞ্জিনে বাজ পড়েছে। বেশ বুঝতে পারি, আরো আস্তে আস্তে আমার নামার উচিত ছিল। ক্রাশ, এখন মনে হচ্ছে একটু বেশি জোরে নেমে গেছি। টিনটিন, আমাকে বেরোতে দাও, তুমি আমাকে পেট্রোল ট্যাঙ্কে ছুঁড়ে ফেলে দিয়েছো। এই যে কুট্টুস, লাগেনি তো? আমি কিন্তু বলবো তুমি বড় বিশ্রী ভাবে চালাচ্ছিলে। এখন সমস্যা হলো প্লেনটা ঠিক করবো কি করে? পেট্রোলে গন্ধ লাগছে রে। কুট্টুস, দড়ি ধর, বেশ জোরে টানিস না দড়িটা। আমি নেমে গিয়ে প্লেনের লেজের দিকটা টেনে নামাতে সাহায্য করব। আমি নিজে প্লেনটাকে টেনে নামিয়ে ঠিক করে দিয়েছি। এই রে, সর্বনাশ করেছে। কুট্টুস, আমি তোকে অনেকবার বলেছি আমার কথা শুনবি, যা বলবো তার উল্টা করবি না। ঠিক আছে টিনটিন, ক্ষমা করে দাও। মুশকিলে পড়লাম রে, সামনের পাখা তো নেই, কি করে এখন থেকে পালাবো? আমি কিন্তু বলবো সোভিয়েত প্লেনের পাখাগুলো বড্ড ঠুনকো। আমি আর একটা পাখা তৈরি করে দিচ্ছি। তাহলে তো দেখছি এখানে অনেকক্ষণ থাকতে হবে। কাজটা শুরু করা যাক। এই যে এই গাছ থেকেই একটা পাখা বানাবো। গাছটা কেটে, একটা ছুরি দিয়ে গাছ কাটা চলে না, তবু চেষ্টা করতে হবে। এই দেখ, ধৈর্য থাকলে সবই সম্ভব। কিন্তু কাজটা হয়েছে, কিন্তু কাজের প্রশংসার চেয়ে কাজটা কিন্তু অনেক শক্ত। কাঠ খোদাই করে লোকে যে কি আনন্দ পায় বুঝি না বাবা। চাঁদের রূপালী আলোয় এখন একটু ঘুমোতে দেবে বলো তো? আর একটু পালিশ দরকার, তাহলেই হয়ে যাবে। টিনটিন, কখন যে এই পচা ব্যান্ডেজ গুলো খুলে দেবে? একটু হাই পর্যন্ত তুলতে পারছি না। এই তো লাগানো হয়ে গেছে, এবার প্লেনে চড়া যাক। তাড়াতাড়ি হলো না? এইবার চলতে শুরু করেছে। কি হলো, প্লেনটা কি পিছু হাঁটছে? ও, বুঝতে পেরেছি, পাখার ব্লেড স্ক্রুটা উল্টো করে লাগিয়েছি। ভাগ্যটাই খারাপ, অন্য একটা পাখা তৈরি করা যায়, আর কোনো উপায় নেই। ব্যান্ডেজে জড়িয়ে থাকাটা আর সহ্য হচ্ছে না আমার টিনটিন। দ্বিতীয় পাখাটা তো তৈরি করতে বেশ সময় লাগলো না। একটু একটু অভ্যেস থাকলে ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। কুট্টুস, এর থেকে তুমি একটা জিনিস শিখছো যে জটিল কোনো কাজে হাত দেওয়ার আগে ভাবতে হয়। এইবার তাহলে চলতে শুরু করলাম। ওহ, কি হলো? তেলের কাটা তো বিপজ্জনক ভাবে নিচে নেমে যাচ্ছে। বাঁচাও, পেট্রোল ট্যাঙ্ক তো ফুটো হয়ে গেছে। টিনটিন, সাবধান। কোথায় চলেছো? টিনটিন, আর কতক্ষণ বোকা বানাবে বলো তো? বুঝতে পারছি না, বোকার মতো কাজটা করছো। ও, প্লেনটা মনে হয় পড়ে যাবে। প্লেনটা আবার কারখানার চিমনির মধ্যে গিয়ে ভেঙে পড়বে। আরো একবার মৃত্যুর মুখোমুখি। কুট্টুস, তোমার শরীর কষ্ট শেখানো হয়েছে? তেলের ট্যাঙ্কটা সারিয়ে ফেলেছি। এটা খুব খারাপ হচ্ছে টিনটিন, এই বয়সে ভাড়ামি করে বেড়ানো। দূর, এই তো বেঁচে গেলাম। আরে ওই তো বিমানবন্দর। না, ভুল নয়, ওই তো টেম্পেল হলের বিমানবন্দর, বার্লিনের কাছে। তাহলে অনেক আগেই রাশিয়ান সীমান্ত পেরিয়ে এসেছি। আমরা নামতে শুরু করেছি, কিন্তু এত লোক কেন? ওরা কি চায়? কি ব্যাপার? রে, ওরা খুব সুহৃদয়। রে, তোমাকে আমরা অভিনন্দন জানাই। দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু যাত্রাপথে তুমি মহান বীর। তুমি বার্লিনে কিছুক্ষণ নেমেছো বলে অভিনন্দন।
ওরা ভুল করছে কুট্টুস। যাত্রার প্রথম পর্ব শেষ, এখন দ্বিতীয় পর্বটি জয় করার পালা। এই নাও শুভেচ্ছা। বাহ, বেশ ভালোই লাগছে চ্যাম্পিয়নকে। দেখো ওই তিনজন আমার উদ্দেশ্যে পান করছে এখন। পোস্ট। ওহ, চমৎকার চ্যাম্পিয়ন, আমরা খুব একটা ভালো লাগছে না। আমার হোটেলটা খুঁজে পেয়েছি বলে ভালো লাগছে। এখন আমার ঘরের দরজার চাবির ফুটোটা খুঁজতে হবে। ওর আমার শরীর খারাপ লাগছে। টিন। হ্যাঁ, কে? হ্যালো হ্যালো। এবার যদি ওরা শ্যাম্পেন আনে তাহলে ওদের ছিঁড়ে টুকরো টুকরো খেয়ে ফেলবো। আর শ্যাম্পেন খাবো না। তৈরি হয়ে নিয়ে আমাদের সঙ্গে থানায় চলো। ও, বুঝতেই পারিনি ও আবার OGPUর হাতে পড়েছে। পুলিশের ছদ্মবেশ নেওয়ার ব্যাপারটা মাথায় এসে গেছিল। অনেক ভালো। অবাক কাণ্ড। আবার সেই জার্মান জেলের অভিজ্ঞতাটা নতুন করে ঝালাতে হবে নাকি? আবার বিপদে পড়েছি বলে মনে হচ্ছে। আবার তুমি OPGU হাতে পড়েছো। এবার তোমায় ছাড়ছি না ক্রিন্টিন। এতক্ষণে আমরা একা। ও, ভেবেছিলে আমাকে বাগে পেয়েছো? উফ, টম। টিনটিন, তুমি কি সরে গেছো? না না না, একটা বলো, উত্তর দাও। এদিকে টিনটিনকে নিয়ে এসছে অজ্ঞান করে। ও ভ্লাদিমির, বস্তুটা কোথায় থেকে পেলে? সব ব্যাপারটা খুব রহস্যময়। ওকে নিচে নিয়ে যাও, বেঁধে রাখো, একটু চাঙ্গা করে রাখো যাতে জেরা করতে পারি। ওরা ওকে নিয়ে কি করছে? টিনটিন বন্দি অবস্থা। যদি তুমি OPGতে যোগ দিতে রাজি থাকো, তোমাকে আমরা 100,000 রুবেল দেবো, নইলে মৃত্যু। রাজি আছো? টিনটিন না। কুট্টুস না। তোমাকে 3 মিনিট ডাকার সময় দিলাম, তারপর তোমায় গুলি করব। এবার আমি মরেছি রে। টিনটিনকে বাঁচাবার জন্য একটা উপায় বের করতে হবে। একটা ফন্দি মাথায় এসেছে। আর 20 সেকেন্ড, এরপর সাংবাদিক টিনটিন সম্পর্কে আর কেউ কিছু শুনতে পারবে না। আর 10 সেকেন্ড আছে। 9। ও কি, এটা বাঘ? এই বাঘটা কোথা থেকে এলো এখানে? বাঁচাও বাঁচাও, বাঘ! চিড়িয়াখানা থেকে পালিয়ে এসছে নিশ্চয়ই বাঘটা। এখন তো আমাকে খেতে আসছে। এই অজ্ঞান বলসেভিকটার উপর ওর ঝোঁক নেই নিশ্চয়ই। এই কুট্টুসের ভয়ঙ্কর ছদ্মবেশ ধরার ক্ষমতা ওই গুন্ডাগুলোর কারোরই নেই। ভাগ্য ভালো, ওই পুরনো তাক থেকে একটা ছদ্মবেশ পেয়ে গেছি। ওরা তো ভয়েই মরে যাবে। ওরে বাবা, এবার তো সত্যি করে বাঘ এসছে পিছনে। বাঁচাও, এ তো আমাকে খেতে এসছে। ও হো হো, তুমি ঠিক জানো বাঘটা চলে গেছে? হ্যাঁ, অবশ্যই চলে গেছে। কোনো ফাঁক জায়গায় পালিয়েছে, হঠাৎ ভয় পেয়ে ঘাবড়ে গেছে বোধহয়। এই রে, হালুম হালুম, এই বাঘ আসছে, পালাও পালাও। মনে হচ্ছে আমি সত্যি একটা বাঘ হয়ে গেছি। আমি যে কত হিংস্র হয়ে পড়েছি আর বলার মতো না। আমার ভাগ্যটাই খারাপ। এইভাবে তাড়া করে আস্তে আস্তে কোথায় এসে গেছি খেয়ালই করিনি। এখন তো বুঝতে পারছি না কোথায় এলাম। ওহ, নেকড়ে ধরার ফাঁদে পড়ে গেছি রে। খটাস! যে করে হোক ফাঁদ থেকে এবার ছাড়া পেতে হবে। শেষকালে যা হলো তাতে বাঘ ছালের একটা অংশ দেখেই আসতে হবে। ওরা যেহেতু ভয় পেয়ে গেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সবাই পালাচ্ছে বাঘকে দেখে। আমি তো বুঝতেই পারছি না, আমি বাঘের ছদ্মবেশে থাকলে ওরা তো একটু ঘাবড়ায়নি। পশু পাখি সব একসাথে দৌড়াচ্ছে। যাক, ভাগ্য ভালো, টিনটিনকে বাড়িতে খুঁজে আর পেলাম। ও, আমি তো অর্ধেকটা বাঘ ছাল পড়ে আছে, আর আমাকে দেখে যে ঠাট্টা করবে তাতে আশ্চর্য কিছুই নেই। বাকি ছালটা খুলে ফেলি, তারপর দেখি কি করা যায়। তাড়াতাড়ি করতে হবে, টিনটিনকে উদ্ধার করতেই হবে। এমনিতেই আমার দেরি হয়ে গেছে। কুট্টুস, তুই? তাহলে আমার বোধহয় দেখাই হবে না তোর সাথে। এই দেখো, আমি এসে গেছি। বাঘ দেখে যে বলশেভিকটা অজ্ঞান হয়ে গিয়েছিল তার জ্ঞান ফিরেছিল। আমাকে গুলি না করে বেঁধে রেখে গেছে যাতে খেতে না পেয়ে মরে যাই। ভাগ্য ভালো, বোকাটা চাবি ফেলে রেখে গেছে। এই নাও টিনটিন।
ঠিক আছে, মুক্তি পেয়েছি, মুক্তি। আমাকে ধন্যবাদ দাও। বার্লিন আর 15 কিলোমিটার, সাইনবোর্ডে দেখা যাচ্ছে। 3 ঘন্টার পথ, আমাদের পক্ষে কিছুই নয়, তারপর আমরা বাড়ি ফিরতে পারবো। কুট্টুস, মনে সাহস রাখো। হ্যাঁ, তা তো ভাবছি, কিন্তু বড্ড চেষ্টা পেয়ে গেল। বার্লিন, যাক, অবশেষে খানা পিনা আর ঘুম। আমরা এখন বার্লিনে এসে গেছি। কি সবাই আমাদের দিকে তাকাচ্ছে কেন? এখানেই আমরা খাওয়া দাওয়া সারবো, এই হোস্টেলটা। রাত্রির জন্য একটা ঘরও নেব। চমৎকার, ভালো খাবার নিয়ে আসো ভাই। এতদিন পরে আমরা একটু ভালো খাবার দাবার খাই। সত্যি করে একটা ডিনার কি চমৎকার লাগবে বলো তো টিনটিন। কুট্টুস, বেশি খাস না। আমার ঘরটা দেখিয়ে দেবে? নিশ্চয়ই স্যার, আসুন। ডিনারটা বড় চমৎকার ছিল। আপনার এই ঘরটা ভালো, বেশ চমৎকার। টিনটিন, যারা যখন পেছনে ফিরে আসে এই ফাঁকে বিশেষ ওষুধটা কয়েক ফোঁটা মিশিয়ে দিই। ও দেখতে পাইনি ওর ফুলের মধ্যে ওষুধ মিশিয়ে দিয়েছি। ফুলগুলোর ওপর কি ঢালছিল ওই লোকটা, দেখে তো একবার। কি একটা মজার গন্ধ। কি কুট্টুস, কি ব্যাপার, তোর মাথা ঘুরছে কেন? কুট্টুস, কুট্টুস, কিন্তু আমার যে কি একটা হচ্ছে, আমার ঘুম পাচ্ছে কেন? বাতাস, একটু বাতাস দরকার। আমি যদি জানলার কাছে যেতে না পারি তো গেলাম। এতক্ষণ একটু নিঃশ্বাস নিতে পারছি। ওটা ক্লোরোফর্মের গন্ধ। কেউ হয়তো আমাদের অজ্ঞান করে দিতে চাইছে, কিন্তু সে কে? আরে, ওই গোলমালটা কিসের? দরজা হাতলটা ঘুরছে, কেউ ঢুকছে। তাড়াতাড়ি অজ্ঞান হওয়ার ভান করে ফেলে। ক্লোরোফর্মটা ভালো জাতের, একেবারে ধরাশায়ী হয়ে পড়েছে। যাই হোক, মস্কোর লোকজন খুব খুশি হবে। অনেক ফাঁদ থেকে পেলিয়েছিস বাবা, কিন্তু আমি বস্ত্রভিচ, আমার সঙ্গে কেউ পার পায়নি কখনো। এই নে বদমাস তুমি ভেবেছিলে আমাকে বাগে পেয়েছো? এবার এসো বস্ত্রিচঙ্গবিক, এক হাত লড়ে নেই। এখন বন্ধু ভেবো না টিনটিনের কাছ থেকে সহজে পার পাবে। ও জিপিউতে তুমি কাজ করো, তাই না? হ্যাঁ। ওহ, ওয়েস্ট কোটের বাইরে লাগানো ওই চিঠিটাতে কি লেখা আছে? ওটা অবশ্যই একটা দরকারি দলিল, কিন্তু আমি তো বুঝতে পারছি না। সাংকেতিক ভাষায় লেখা। আমায় তো এখনই পুলিশকে সতর্ক করে দিতে হবে। অফিসার মশাই, শিগগিরই আসুন, একটা মারাত্মক অপরাধীকে বন্দি করেছি আমি। মনে হচ্ছে ও ওজিপি এজেন্ট। লোকটা কোথায়? এই লোকটা। আর এই হলো কুট্টুস। কুট্টুসকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে রেখেছে। আশা করছি কুট্টুসের জ্ঞান ফিরে আসবে। আমরা এখন ওকে তালার চাবি দিয়ে বন্ধ করে রাখি, আর দেখি দলিলে কি লেখা আছে। ওহ, দলিল থেকে বোঝা যাচ্ছে লোকটা বলশেভিক। ইউরোপের সব দেশের বড় বড় রাজধানী উড়িয়ে দেবে ডিনামাইট দিয়ে, এই ওর উদ্দেশ্য। কুট্টুস, এখন আগের চেয়ে একটু ভালো লাগছে? আমি কোথায়? তুমি গোটা ইউরোপকে বাঁচিয়ে দিয়েছো, আর এই ডাকাতকে ধরার জন্য 2000 মার্ক পুরুষ তোমাকে দেয়া হলো। দেখুন, আমরা কিন্তু প্রচন্ড পরিশ্রম করেছি। দেখ কুট্টুস, আমরা এখন হাতে টাকা পেয়েছি। চল যাই রাশিয়াতেই, ওখানে আমাদের অনেক কিছু করার আছে। রাশিয়াতেই? ওখানে যাওয়ার জন্য একটা গাড়ি কিনবো। রাশিয়া? ওখানে থাকতে ভেবেছিলাম আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আবার রাশিয়াতে যেতে হবে? সমতল রাস্তায় যাওয়ার পক্ষে গাড়িটা কিনে তুমি খুব খুশি হবে। ঘন্টায় 150 কিলোমিটার যাবে। তাহলে তো হাত পা ভাঙার পক্ষে যথেষ্ট নয়। ও, আরো কিছু রাশিয়ান জামা কাপড় কিনতে হবে, ভুলেই গেছি। হ্যাঁ, এই বেশ ভালোই মানাবে। আরে এসো হে বন্ধু, গাড়িতে ওঠো। না, আমার যথেষ্ট হয়েছে। আর কোনো পাগলামির অভিযানে আমি যাচ্ছি না। এসো এর মানে কি? অবদ্ধতা। এসো, ওঠো। আর এইসব কথা যেন আমাকে শুনতে না হয়। ভালো কুকুরের সবসময় বাধ্য হয়। দোকানদারটা ঠিকই বলেছে, গাড়িটা দারুণ। 120 কিলোমিটার চলে এলাম, কোনো গন্ডগোল নেই। ব্রেকে এখন একটু হাত লাগালেই আমরা গেছি। বাঁচাও, লেভেল ক্রসিং। আর এই পিছল রাস্তায় আমার ব্রেক তো ধরবেই না, আগেই বলেছিলাম। এইভাবে কেউ চলাফেরা করে? চলন্ত ট্রেনে লাফিয়ে উঠে পড়ার জন্য
পুলিশের কাছে নালিশ করছি, করো না, ভাঙচুরের জন্য ক্ষতিপূরণ দেবো। আর বোধহয় ঝুঁকি না নেওয়াই ভালো, আমরা বাড়ি ফিরে যাই, বিশ্রাম নিয়ে তারপর নতুন কোনো অভিযানে বেরোনো যাবে। বিপদকে বিদায়, আমাদের দুঃসাহসিক দিনগুলো কেটে গেছে, ভালোই ভালোই কেটেছে বলে সবাইকে ধন্যবাদ। জানি না স্টেশনে কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসবে কিনা, ফেরার আগে দুদিন ঘুমিয়ে তো নি। উড়রে, ওই তো বেলজিয়ামের সীমান্ত এসে গেছে। বেলজিয়ামে ফিরে আসতে কি ভালোই লাগছে না রে কুট্টুস? টিন টিন, এটা কিন্তু খুব একটা ভদ্র ব্যাপার হচ্ছে না? তাহলে একটু সেজে গুজে নি, ব্যাসেলসে পৌঁছানোর আগে একটু ফিটফাট হয়ে যেতে হবে। টিন টিন, এত অহংকার কি? একটু লজ্জা হচ্ছে না? একটু পালিশ করে নিয়ে নিজেকে। টিন টিন ভাবছে ও শুধু একাই চুল আছড়ে নিচ্ছে। টিন টিনকে দেখো, একেবারে নিজেকে নিয়েই ভাবছে, ভাবছে ও একাই শহরে ফিটফাট হয়ে নামবে, আর আমি? কুট্টুস, আমরা লিস্ট শহর ছাড়িয়ে যাচ্ছি, প্রদর্শনী জাতীয় কিছু হচ্ছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে ব্যাসেলস এসে গেল, নর্থ স্টেশন। আরে ওই তো টালমর, টালমর থেকে চিনির খন্ডগুলো আসে না? ওরে বাবা, দেখো নুভার কাছাকাছি এসে গেলাম। আমি এখন নড়ছি না, ভয় হচ্ছে, পাছে নিজেকে নোংরা করে ফেলি। টিন টিন দীর্ঘজীবী হোক, টিন টিন দীর্ঘজীবী হোক, জিন্দাবাদ টিন টিন দীর্ঘজীবী হোক। ওই তো টিন টিন চলে এসছে, আমাদের প্রিয় টিন টিন।